হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের 6.1-এর 18, 19, 20 এই 3টা বাকি ছিল, এটা করে দিব। তোমাদের তো সামনে বার্ষিক পরীক্ষা, সবাই বেশি বেশি অঙ্ক করবা। প্রতিদিন যদি প্র্যাকটিস করো দেখবা তোমাদের অঙ্কগুলো আয়ত্তে চলে আসছে। তো চলো আমি 18 নাম্বারটা করে দিই। তো প্রথমে যে প্রশ্নটা দেওয়া থাকবে সেটা তুমি দেখে দেখে লিখে ফেলবা। দেখো এখানে ভাঙার কিন্তু কিছু নাই, তো আমার এটার কোনো কাজই করতে হবে না, তাহলে আমি লসাগু এলসিএম নিয়ে ফেলতে পারবো। লিখলাম এলসিএম অফ ডিনোমিনেটরস অফ গিভেন ফাংশনস। হর সব একটা একটা করে আসবে, a প্লাস বি, a মাইনাস বি, a মাইনাস সি। এবার প্রথম ভগ্নাংশ নিয়ে প্রথম ভগ্নাংশটা দেখে দেখে লিখে ফেলবো। উপরে আছে এ, নিচে আছে এ প্লাস বি, আর কি নাই দেখো, এ প্লাস বি তো চলে আসছে হরে, আর রইল বাকি এ মাইনাস বি আর এ মাইনাস সি। এইটার এলসিএমের সাথে এই হরটার তুলনা করবা, আর যেটা অবশিষ্ট আছে ওইটা লিখবা। যেমন ধরো এখানে এ প্লাস বি তোমার আগে থেকেই আছে, নাই হলো এ মাইনাস বি আর এ মাইনাস সি। এখন এখানে সব লেখার পর এটা এ মাইনাস সি হবে, এ মাইনাস সি, সরি এখানে বি মাইনাস সি উঠে আসছে, এটা এ মাইনাস সি হবে। তো এখানে সব লেখার পর উপরে দেখো এ মাইনাস বি নাই আর এ মাইনাস সি নাই, তো আমি এ মাইনাস বিটা লিখলাম, এ মাইনাস সিটা উপরে লিখলাম। এবার উপরের কোনো কাজ নাই, এখানে এ প্লাস বি, এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, এ মাইনাস বি যদি দেখো তাহলে তুমি লিখবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার চলো দ্বিতীয় ফাংশনটা নিয়ে কাজ করব। দ্বিতীয়টা নিয়ে কাজ করার ক্ষেত্রে আমার দেখো দ্বিতীয় ফাংশনটা লিখলাম, লেখার পরে এ মাইনাস বি এলসিএমের সাথে তুলনা করো, নাই হলো এ মাইনাস বি তো আছে, এ প্লাস বি আর এ মাইনাস সি নাই, তো আমি এখানে এ প্লাস বি আর এ মাইনাস সি উপরেও গুণ করবো, নিচেও গুণ করবো। যখনই আমি এ প্লাস বি এ মাইনাস বি দেখবো তাহলে আমি লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। থার্ড ফাংশন প্রশ্নটা লিখে ফেলবো, এ মাইনাস সি আছে, তো আমার নাই হলো এ প্লাস বি আর এ মাইনাস বি, এ প্লাস বি উপরেও গুণ, এ মাইনাস বি উপরেও গুণ। এ প্লাস বি এ মাইনাস বি যদি দেখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি যদি দেখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এটা আমি সাজাই লিখছি জাস্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস সি, আর এটা যা আছে তা। এবার 19 নাম্বারটাতে এ মাইনাস বি, এ প্লাস বি, এ দিয়ে এ প্লাস বি, এটারও কোনো কাজ করার দরকার নাই কারণ ওরা সব ঠিকঠাক করে দিয়ে দিছে। তো আমি লসাগুটা লিখবো এলসিএম অফ দ্য ডিনোমিনেটরস অফ গিভেন ফাংশনস। এ প্লাস বি সিরিয়াল ওয়াইজে আছে, আর এ মাইনাস বি একবারই আসবে, হর থেকে সবগুলো একবারই আসবে, যেহেতু এ প্লাস বি হরটা থেকে একবার চলে আসছে, এটা আর দুইবার লেখার দরকার নেই। তো প্রথম ভগ্নাংশটা প্রথম ফাংশনটা লিখে ফেললাম, লেখার পরে এলসিএমের সাথে কম্পেয়ার করবা। দেখো যে এ আর এখানে এ মাইনাস বি তো আসেই, নাই কি এ প্লাস বি আর এ দিয়ে এ প্লাস বি, এটা নাই, এটা উপরেও গুণ নিচেও গুণ। যখনই আমি এ প্লাস বি এ মাইনাস বি দেখবো তখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে ফেলবো, এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার, এটা তো থাকছেই। এবার এখানে দ্বিতীয় ভগ্নাংশটা লিখে ফেললাম, এলসিএমের সাথে কম্পেয়ার করে দেখলাম আমার এ দিয়ে এ মাইনাস বি নাই, তো এ গুণ এ মাইনাস বি উপরেও গুণ নিচেও গুণ। যখন আমি এ প্লাস বি এ মাইনাস বি দেখবো তখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিব, এর সাথে বি গুণ করলে এ বি। এবার 20 নাম্বারে দেখো হরগুলা আমাকে একটু ঠিকঠাক করে নিতে হবে, তো আমি লিখছি হরগুলাকে একটু ঠিক করে নিই। ডিনোমিনেটর অফ দ্য ফার্স্ট ফাংশন, প্রথম ভগ্নাংশের যে নিচের অংশটা আছে ওইটা লিখলাম। তো আমি দুইকে যদি এলসি লসাগু করি, 2 একে 2, 2কে যদি লসাগু করি 2 একে 2, তাহলে এটা কেমনে ভাঙাবো, -2x, এই দুইটা এখান থেকে নিছি, আর এই 1-এর জায়গায় আমি x লিখছি। দেখো 2x থেকে x গেলে কয়টা x থাকে, একটা x, যেহেতু 2 আগে বড় মাইনাস এখানে হবে। এই দুইটা থেকে প্রথম দুইটা থেকে কি কমন যায়, x থাকে, কি x মাইনাস 2, এই দুইটা থেকে কমন যায় 1, থাকে x মাইনাস 2, x মাইনাস 2 x মাইনাস 2 দেখো চেহারা সেম, এই দুইটা থেকে একটা নিব আর রইল বাকি x আর 1 প্লাস 1। তো প্রথম ভগ্নাংশের হরের কাজটা করছি। এবার চলো ডিনোমিনেটর অফ সেকেন্ড ফাংশন, দ্বিতীয় ভগ্নাংশের হরটা লিখবো। এবার 6কে লসাগু করলে 3 2 6,
এটাকে ভাঙতে হবে, তো আমি এটাকে ভেঙে লিখি 3x - 2x। 3টা x থেকে 2টা x চলে গেলে কয়টা x থাকে? একটা x। এই 2টা থেকে কি কমন যায়? x কমন নিলে থাকে x + 3। এখানে এই 2টা থেকে কমন যায় -2, থাকে x + 3। x + 3 থেকে নিতে পারি এই 2টার চেহারা দেখো একদম সেম একটা। আর রইল বাকি x - 2। এবার তাহলে লসাগুটা নিতে হবে। এলসিএম নিলাম। এলসিএম মানে হরগুলো প্রত্যেকটা একটা করে করে আসবে। x + 1, x - 2, x + 3। ফার্স্ট ভগ্নাংশটা দেখে দেখে লিখব। এটা তুমি কাজ করছিলা, ওখানে কি পাইছিলা? x + 1, x - 2। এটা লেখার পর এই এলসিএমের সাথে কম্পেয়ার করো, দেখো x + 3টা নাই। x + 3 উপরেও গুণ নিচেও গুণ। তারপর দ্বিতীয় ভগ্নাংশটা লিখলাম। এটার কাজ করছিলা না? এটার কাজ করে কি পাইছিলা? x + 3, x - 2। আর রইল বাকি কি? x + 1। x + 1 উপরেও গুণ নিচেও গুণ। আশা করি বুঝতে পারছো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব পরীক্ষার আগে এগুলো সলভ করে দেওয়ার। যেহেতু বার্ষিক পরীক্ষা, একটু কষ্ট করে পড়াগুলো শেষ করবা। গণিত একটু প্র্যাকটিসে রাখবা, দেখবা ভালো করবা অনেক। থ্যাংক ইউ এতক্ষণ ধরে দেখার জন্য। যারা এতক্ষণ ধরে দেখছো তারা অবশ্যই আমাকে কিছু একটা কমেন্ট লিখে যাবা, বুঝলে বলবা আপু বুঝছি। আর যাদের কোনো সমস্যা থাকবে অবশ্যই জানাবা। ধন্যবাদ।